অলরাইট, আমরা এবার 16.1-এর অনুশীলনীর 3 নম্বর অঙ্কটা দেখব। প্রথমে আমরা অঙ্কটাকে খুবই ভালোভাবে পড়ব, এরপরে অঙ্কটা নিয়ে আমরা একটু চিন্তা করব, তারপরে আমরা সলিউশনে যাব। সো কোয়েশ্চেনে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, সো এখান থেকে দুইটা ক্যাচ আসছে, একটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা হলো ভূমির সমান সমান বাহু। তাহলে সমান সমান বাহুটা শুরুতে আমরা তাহলে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুইটা বাহু হবে সমান। এটা বি, লেটস সে সমান সমান বাহু হলো এ, এটাও এ। ত্রিভুজটা আমরা নেমিং করতে পারি এ, বি এবং সি। সো এখন কোশ্চেনে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে এখানে আরও একটা ক্লু দেওয়া আছে, সেটা কি পরিসীমা। পরিসীমাটা কি? আমরা এর আগে বলছিলাম পরিসীমাটা অ্যাকচুয়ালি বাউন্ডারি। সো এই ত্রিভুজটা বাউন্ডারি কোনটা? এইটা। তো এই বাউন্ডারিটা অ্যাকচুয়ালি কত মিটারের? এদিকে এ মিটার, এদিকে এ মিটার, এদিকে বি মিটার। তাহলে পরিসীমাটা এখানে কি? এগুলো খাতায় লেখার দরকার না, আমি জাস্ট বোঝানোর জন্য এগুলো লিখতেছি। তাহলে এখানে পরিসীমাটা কি? এই এ প্লাস এই বি প্লাস আর একটা এ। ঠিক আছে, এটা হলো তার পরিসীমা। ওকে, এরপরে বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তাহলে সমান সমান বাহু কোনটা অ্যাকচুয়ালি? এইটা আর এইটা সমান সমান। তাহলে এটাও সমান, এইটা সমান, এইটা। তার মানে এই দুইটা বাহু অ্যাকচুয়ালি সমান বাহুর দৈর্ঘ্যটা কত? ভূমির 5/6 অংশ। এখন দেখো, তুমি যে এইটা জানো, এইটার একটা মান দেওয়া আছে, পরিসীমার মান দেওয়া আছে কত? 16। তাহলে তুমি চাইলে এখানে 16 লিখতে পারো। ঠিক আছে, এখন এটা তো একটা ইকুয়েশন হয়ে গেল, তাই না? এটা একটা ইকুয়েশন হয়ে গেল, a প্লাস বি প্লাস এ ইজ ইকুয়াল টু 16। এটা তো একটা ইকুয়েশন হয়ে গেল। একটা ইকুয়েশনে আমি এর আগে আমার ভিডিওতে বলছিলাম যে একটা ইকুয়েশনে যদি একের বেশি ভেরিয়েবল থাকে, এখানে একের বেশি ভেরিয়েবল না, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল আছে। তো কোনো ইকুয়েশনে যদি দুইটা ভেরিয়েবল থাকে, তো সেটা থেকে তুমি দুইটা মান বের করতে পারবে না। ওই দুই ভেরিয়েবলের মান বের করার জন্য তোমাকে মিনিমাম আর দুইটা ইকুয়েশন লাগবে। তো এইখানে দেখো দুইটা ভেরিয়েবল আছে এবং ইকুয়েশন তোমার একটা, তাইলে তুমি এখান থেকে এ এর মানও বের করতে পারবে না, বি এর মানও বের করতে পারবে না। তারপরে তোমার আরও একটা ইকুয়েশন লাগবে। এইটা ছিল এই ক্লু থেকে একটা ইকুয়েশন। এখানে আরেকটা ক্লু আছে, সেই ক্লুটা কি? সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে সমান সমান বাহুটা কি অ্যাকচুয়ালি? এ, ভূমির 5/6 অংশ। যার সাথে র থাকে সেটাকে তুমি একটা মান ধরে নিবা, যার সাথে র থাকে সেটাকে তুমি একটা মান ধরে নিবা। তাহলে ভূমিটাকে কে ধরছি আমি? বি। তাহলে আমি কি বলতেছি? যার সাথে র লেখা আছে, তাহলে ভূমি সাথে আছে র। তাহলে এই ভূমিটাকে একটা ভ্যালু ধরতে হবে, সেই ভ্যালুটাকে আমরা এখানে কি ধরছি? বি। তাহলে এই যে সমান সমান বাহু ভূমির, তাহলে সমান সমান বাহুটা এ, ভূমির, তাহলে বি এর, ভূমির বা বি এর কত অংশ? 5/6 অংশ। 5/6 অংশ। এখন এর মানে তো আমরা জানি গুণন, তাইলে বি গুণন 5/6। আর গুণনের সময় কিভাবে গুণ হয়? নিচে নিচে উপরে উপরে। এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে 1-এর সাথে 6-এর গুণ হবে 6, বি এর সাথে 5-এর গুণ হবে, তাহলে 5b। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস পাইলাম, সেটা হলো a ইজ ইকুয়াল টু 5b/6। ঠিক আছে, এখন দেখো এটাও কিন্তু একটা ইকুয়েশন, তাই না? দেখো দুইটা ভেরিয়েবল আছে, এ আর বি,
তোমার কাছে ইকুয়েশন আছে দুইটা, তাহলে তুমি সহজেই এখান থেকে কি করতে পারো, ইকুয়েশনটা সলভ করতে পারো। কীভাবে সলভ করতে পারো, তুমি জাস্ট এখানে এ এর জায়গায় এই এ এর মানটা বসায় দিবা। তাহলে চলো আমরা বসাই। কীভাবে বসাবো, এ এর জায়গায় এ এর ভ্যালুটা বসাবো। তাহলে 5b/6 প্লাস বি প্লাস 5b/6 ইকুয়াল টু 16, তাই না? এখন দেখো একটা 5b/6 আর একটা 5b/6, তার মানে 2 5b/6 প্লাস বি ইকুয়াল টু 16। ঠিক আছে, এই 2 দিয়ে এটাকে কাটলে তোমার কী হবে, 3 হবে। তাইলে আর এখানে বিটা কমন আছে, তাই না? তাহলে বিটাকে আমরা কী নিলাম, কমন নিলাম। বিকে কমন নিলে কী থাকে, 5/3 প্লাস 1 ইকুয়াল টু 16। ঠিক আছে, এবার বিটাকে আমরা এই ভিতরটাকে আমরা লসাগু করব। কীভাবে করব, বি ইন্টু 3 আর এর নিচে মনে মনে 1 আছে, এদের লসাগু হবে অ্যাকচুয়ালি 3। তাহলে 3 দিয়ে 3কে ডিভিশন করলে কত হবে, 1 বা 1 আর 5 গুণ করলে কত হবে 5। 1 দিয়ে 3কে ভাগ করলে কত হবে 3 আর 1 গুণ করলে কত হবে 3 ইকুয়াল টু 16। তাহলে 3 আর 5 মিলে কত হয় 8। তাইলে 8/3b ইকুয়াল টু 16। আর গুণ করো, এই পাশে 3 ডিভিশন আকারে আছে, তাহলে ওই পাশে গেলে কী হবে, মাল্টিপ্লিকেশন হবে, অর্থাৎ গুণ হবে। তাহলে 8b ইকুয়াল টু 16 গুণন 3। তাহলে বি এর সাথে 8 টাইপের কী আছে, ডিভিশন আছে, মানে মাল্টিপ্লিকেশন আছে। তাহলে ওই পাশে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে 16 গুণন, আচ্ছা এখানে হয়তো দেখা যাচ্ছে না, এরপরে এই পাশে আসি। 8b ইকুয়াল টু 16 গুণন 3। তাহলে বি ইকুয়াল টু 16 গুণন 3 ডিভাইডেড বাই 8। এই 8 দিয়ে 16কে ডিভিশন করলে কত হবে 2। তাহলে বি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসলো 6। তাহলে এখান থেকে আমি বি এর ভ্যালু পাইলাম। তাহলে এই বি এর ভ্যালুটা আমি চাইলে এই জায়গাতে বসাতে পারবো না, এখানে বসাতে পারবো না। তাইলে এ ইকুয়াল কী হবে, 5 গুণন 6 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, তাহলে এই 6 ভ্যানিশ। তাইলে এখানে এর মান দাঁড়ালো 5। ঠিক আছে, সো এটা কিন্তু একটা রাফ সলিউশন আর কি। তুমি কীভাবে চিন্তা করবা আমি দেখাইলাম, এটা বুঝাইলাম। এখন অঙ্কটাকে যদি আমি একটু সাজায় গুছায় লিখি, তাহলে কীভাবে লিখতে পারি সেটা আমরা দেখি। এবার আমি এ এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, b/4। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4 √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি বি এর মান পাইছো, এ এর মান পাইছো, মান বসাইলে এখানে ক্যালকুলেশন করে যেটা পাবা সেটি কি হবে অ্যান্সার, তাই না? দেখো আমরা প্রশ্নটাকে কীভাবে অ্যাপ্রোচ করছি, প্রথমে আমরা কোয়েশ্চেনটা খুবই ভালোভাবে পড়ছি। যে এখানে বলা আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এরপরে আমি সমদ্বিবাহু ত্রিভুজ টাকছি, বলছি ত্রিভুজের পরিসীমা 16 মিটার, মানে এই 3টা বাহুর দৈর্ঘ্য যদি আমি একসাথে লাগাই, মানে আমি এ আঁকলাম, এখান থেকে আরেকটা বি আঁকলাম, এখান থেকে আরেকটা এ আঁকলাম, মানে এই 3টাকে ভেঙে আমি একসাথে রাখলাম, তাহলে আমি এখান থেকে এতটুকু কত পাবো, 16 পাবো। ঠিক আছে, সেইটাই হলো আমার পরিসীমা, অর্থাৎ বাউন্ডারি টোটাল দৈর্ঘ্য। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি, যখন যার সাথে র লেখা থাকে সেটার একটা ভ্যালু ধরবা, আর যে অংশ থাকে ওইটা গুণ করে দিবা। তাহলে ভূমির সাথে র আছে, তাহলে ভূমির এটাকে আমি ধরছি বি, তার সাথে যে অংশ বলছে সেটা কি করে দিচ্ছি, আমি গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 5/6 অংশ, এই জন্য দেখো বি ভূমি এর 5/6 অংশ গুণ করে আমি এ পাইছি কত, 5b/6। আগে থেকে আমি আরেকটা জিনিস জানতাম, সেটা হইল পরিসীমা, আর পরিসীমাটা অ্যাকচুয়ালি a + b + a = 16। সো এখান থেকে দুইটা ইকুয়েশন পাচ্ছি আমি, এই একটা ইকুয়েশন
আর এই একটা ইকুয়েশন। সো এই দুইটা ইকুয়েশন থেকে দুইটা ভেরিয়েবল আছে আমার। সো আমি দুইটা ভেরিয়েবলের মান বের করতে পারি। আমি মান বের করে নিয়েছি ক্যালকুলেশন করে, দেন কী সূত্র বসবে সেটা আমি বের করে ফেলেছি। এইভাবে এই ম্যাথটাকে আমরা করতে পারি। তুমি চাইলে এটাকে সাজায় লিখতে পারো। কীভাবে সাজায় লিখবা আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। সো সলিউশনটা একবার দেখো এবং এইখানে পজ করে তুমি পুরো স্ক্রিনশট নিতে পারো, নিয়ে খাতায় উঠাইতে পারো। তারপর আমি একবার রিক্যাপ করছি যে আমরা প্রথমে ত্রিভুজটা ধরছি এবং নেমিং করছি এবং বলছি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে ভূমিটাকে ধরছি আমরা বিসি সমান বি এবং সমান সমান বাহু এ বি এসি সমান সমান এ। এরপরে পরিসীমা দেওয়া আছে এ প্লাস বি প্লাস এ সমান সমান 16। এখান থেকে আমরা সামেশন করলে পাই এ প্লাস এ মানে 2a প্লাস বি সমান 16। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়েছি। এরপরে সমান সমান বাহুর দৈর্ঘ্য হইল, প্রশ্ন বলা আছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা কত? এ। তাহলে এ ইজ ইকুয়াল টু ভূমির, তাহলে তার সাথে র আছে ভূমি, তাহলে ভূমির মানটা গুণন 5/6 অংশ, কত অংশ সেটা। এরপরে সলিউশন করছি, এখান থেকে এটা করে পাই 5b/6। ঠিক আছে, এটুকুর সলিউশন করে আমরা এটা পাই। এরপরে এই এ সমান সমান 5b/6, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এরপরে লিখছি 1 ও 2 হতে পাই। তাহলে 1 ও 2 হতে কি পাই? মান বসাইছি জাস্ট এইখানে যে এই ইকুয়েশনে যে এ আছে সেটার মান বসাইছি। এ এর ভ্যালু কত? 5b/6। তাহলে 2 ঠিক রাখছি, এর জায়গায় 5b/6 প্লাস প্লাস বি ইজ ইকুয়াল টু 16। এরপরে এখানেও বি আছে একটা, এখানেও বি আছে একটা, একটা বি কমন নিছি। তাহলে এখানে কি থাকতেছে? আচ্ছা, এই 2 দিয়ে 6কে ডিভিশন করলে কথা 3, তাহলে 5b/3 প্লাস একটা বি চলে গেলে কি থাকে? 1 থাকে। এটা সমান 16। তারপরে এটাকে লসাগু করছি, লসাগু করলে আমরা কি পাই? লসাগু করলে পাই আমরা এই জায়গাটাতে 5 + 3 / 3 ইন্টু বি ইজ ইকুয়াল টু 16। তাহলে 8b ইজ ইকুয়াল টু, এই 3 এখানে ডিভিশন আছে, ওই পাশে গেলে মাল্টিপ্লিকেশন, 8 মাল্টিপ্লিকেশন আছে, এই পাশে আসলে ডিভিশন, তারপরে কাটাকাটি করে আমরা কত পাইছি? 6 পাইছি। সো এরপরে আমরা বি এর মানটা পাইলাম, বি সমান 6 মিটার। এবার বি এর মানটাকে আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাবো। 2 নম্বর ইকুয়েশনটা কি ছিল? 2 নম্বর ইকুয়েশনটা ছিল a ইজ ইকুয়াল টু 5b/6। তো বি এর জায়গায় বি এর মানটা বসাইছি, এরপরে 6 কাটা, সো এখানে থাকে শুধু 5। তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 ইজ ইন্টু √4² - b²। এবার আমি বি এর মান জানি, এ এর মান জানি, জাস্ট মানগুলো বসাইছি 6/4। তারপরে নর্মাল ক্যালকুলেশন, তোমরা চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। সো এটাই কি অঙ্কটা তোমরা চাইলে শুরু থেকে আবার টেনে দেখতে পারো এবং কোথায় বুঝো না সেইটা তোমরা কমেন্টে জানাতে পারো, তাহলে আমি এটা নিয়ে আরও বিস্তারিত ডিসকাশন করতে পারবো। এরপরে যে অঙ্কটা আসছে তোমার অনুশীলনীতে 4 নম্বর 16.1 অধ্যায়ে, একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, একদম সরাসরি সূত্র ইউজ করে ম্যাথটা করতে পারবা। তোমরা অবশ্যই বইটা সামনে রাখবা, আমি এখানে কোয়েশ্চেনটা লিখবো না আর কি। যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এটা দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি তাহলে ত্রিভুজটা কেমন হয় সেটা আগে একটু চিন্তা করি। বলা হচ্ছে 2টা বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার একটা বাহু নেই, এটা হলো আমার 25 সেন্টিমিটার, আর একটা হলো 27 সেন্টিমিটার। তাহলে এই দুইটা বাহুকে, এই দুইটা পয়েন্ট যখন আমি যোগ করে দেব তখন এটা হবে আরেকটা বাহু। তাহলে এটাকে আমি ধরলাম কত? 25, আর এটাকে আমি ধরলাম কত? 27। কিন্তু এই বাহুটার দৈর্ঘ্য কত তুমি জানো না, ঠিক আছে? সো আমি ধরে নিলাম এই বাহুটা এ, এই বাহুটা বি, এই বাহুটা সি। এটা নেমিং করি এ বি সি। কোশ্চেনটা একটু যদি খেয়াল করে দেখো, ত্রিভুজের আর কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে।
অর্থাৎ এই যে এ প্লাস বি প্লাস সি এর মানটা দেওয়া আছে, তাই না? পরিসীমা তো বাউন্ডারি, এটা তো আমরা আগের ম্যাথটাতেও দেখলাম যে পরিসীমা অ্যাকচুয়ালি বাউন্ডারি। তিনটা বাহুকে যদি আমি ভেঙে ভেঙে একসাথে একটার পর একটা লাগাই, তাহলে যে টোটাল দৈর্ঘ্যটা পাবো সেটা অ্যাকচুয়ালি তার পরিসীমা, এবং সেটার ভ্যালু এখানে দেওয়া আছে 84 সেন্টিমিটার। যদি তিনটা বাহুর, তাহলে পরিসীমাটা অ্যাকচুয়ালি কি, এ প্লাস বি প্লাস সি, এই তিনটার মান তুমি দুইটার মান জানো, তাহলে তুমি সি এর মানটা বের করতে পারবে না? সহজে বের করতে পারবে। কীভাবে? দেখো পরিসীমাটা এখানে কী কী দেওয়া আছে, আমি যদি সরাসরি সলিউশন লিখতে চাই, ত্রিভুজের মনে করি ত্রিভুজের বাহু দুটির দৈর্ঘ্য দৈর্ঘ্য যথাক্রমে a = 25 সেন্টিমিটার এবং b = 27 সেন্টিমিটার। প্রশ্ন মতে আচ্ছা দেওয়া আছে, ধরি অপর বাহুটি, আচ্ছা এর সাথে তুমি লিখতে পারো অপর বাহুটি c সেন্টিমিটার, ঠিক আছে? এটা তুমি লিখতে পারো। আচ্ছা এরপর কি আছে, দেওয়া আছে পরিসীমা = কত দেওয়া আছে, 84 সেন্টিমিটার, তাই না? তাহলে পরিসীমাটা অ্যাকচুয়ালি কি, তিনটা বাহুর সমষ্টি, ত্রিভুজের তিন বাহুর সমষ্টি তার পরিসীমা। তাহলে ত্রিভুজের তিন বাহুটা কি কি আছে, a প্লাস বি প্লাস সি = 84। তাহলে এ আর বি যোগ করো, তাহলে এর ভ্যালু কত, 25 প্লাস 27 প্লাস সি = 84। এই দুইটা যোগ করলে কত পাবো, এই দুইটা যোগ করলে পাবো 52, মানে 52 প্লাস সি = 84। তাহলে সি কে একা রাখতে হবে, সি এর মানটা আমি জানি না, তাহলে সি = কি হবে, 84 মাইনাস 52। তাহলে সি এর ভ্যালু কত হবে, 32 সেন্টিমিটার, তাই না? তাইলে দেখো, তাহলে এই সি এর ভ্যালুটা এখন আমরা কত পাইলাম, 32। তাহলে তিনটা বাহু যে 25, 27, 32। তাহলে এখন বলো এই ত্রিভুজটা কী টাইপের ত্রিভুজ? যেহেতু তিনটা বাহুই সমান, কোনো বাহুই সমান না, তিনটা বাহুই অসমান, বিষম, তাহলে এটা কি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, আমরা জানি তুমি এখানে চাইলে লিখতে পারো যে যেহেতু a ≠ b ≠ c, সুতরাং ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ। এরপরে তুমি লিখতে পারো, আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √s into s minus a into s minus b into s minus c। এখন এই এসটা কি, এসটা হলো অর্ধ পরিসীমা, এসটা কি, পরিসীমা বাই 2, এসটা কি, পরিসীমা বাই 2। তাহলে পরিসীমা কত, 84, 84/2 সমান কত, 42। তাহলে মান বসাও, তাহলে 42 গুণন 42 মাইনাস 25 ইন্টু 42 মাইনাস 27 ইন্টু 42 মাইনাস 32,
ক্যালকুলেশন করতে পারো ক্যালকুলেটর ইউজ করে। 42 থেকে 25 চলে গেলে কত থাকবে? 17। 42 থেকে 27 চলে গেলে কত থাকবে? 15। তার 42 থেকে 32 চলে গেলে কত থাকবে? 10। সো তুমি সবগুলো মাল্টিপ্লিকেশন করবা, মাল্টিপ্লিকেশন করে যখন তুমি এর উপরে রুট করবা তখন এটার অ্যান্সার পেয়ে যাবা। এই সবগুলো মাল্টিপ্লিকেশন করে আসবে রুট ওভার 107 আর এটাকে রুট করলে আমরা পাবো 327.26 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু একক দেওয়া আছে সেন্টিমিটার, সো এটার একক আসবে সেন্টিমিটার স্কোয়ার বা 327 বর্গ সেন্টিমিটার। সো অঙ্কটা খুবই সহজ। যে ক্লু দেওয়া থাকে সেই ক্লু থেকে আমার যেটা দরকার হয় সেটা বের করে নিতে হয়। এখানে যেটা ক্লু ছিল সেটা হলো পরিসীমা, 2টা বাহু দেওয়া আছে আর একটা বাহু দৈর্ঘ্য দেওয়া ছিল না, কিন্তু পরিসীমা দেওয়া ছিল। সেই পরিসীমা থেকে আমরা তৃতীয় বাহুটা বের করেছি এবং যখন দেখলাম আমার 3টা বাহু সমান না তখন আমি বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি বিষমবাহু ত্রিভুজ। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, সেটা হলো s × s - a × s - b × s - c। এরপরে এখানে এসটা কি? এসটা হলো অর্ধ পরিসীমা। যেহেতু আমি পরিসীমা জানি তাইলে অর্ধ পরিসীমা বের করাটা আমার জন্য খুব একটা টাফ হবে না। সেটা হলো পরিসীমা ভাগ 2। সেখান থেকে আমরা সব কিছু বের করে ক্যালকুলেশন করছি। শেষে লিখতে পারো নির্ণয়ে ত্রিভুজের ক্ষেত্রফল 327.26 বর্গ সেন্টিমিটার। ওকে, এরপরে তোমার বইতে 16.1-এর 5 নাম্বার অনুশীলনীর অঙ্ক যেটা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। অনেকবার কোশ্চেনে বোর্ড পরীক্ষায় আসছে, এবং আমাদের টাইমেও আমি এই কোশ্চেনটা মনে হয় পেয়েছিলাম। সো কোশ্চেনটা যদি আমি পড়ি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6.√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করি সমবাহু ত্রিভুজটি, আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সো প্রথমে সমবাহু ত্রিভুজের কথা বলা হচ্ছে। কোশ্চেন থেকে যদি আমি একটা ক্লু পাই, সেটা হলো এখানে বলা আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা কেমন হয়? সমবাহু ত্রিভুজ কেমন হয়? সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টা বাহু, সমান। লেটস সে এটাও এ, এটাও এ, এটাও এ। এরপরে বলা হয়েছে এই প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয়, এটার একটা ক্ষেত্রফল আছে, তাই না? এটার একটা ক্ষেত্রফল আছে। সেটি কি? এই যে এই বাউন্ডারির ভিতরে যে জায়গাটা, সেটা হলো তার ক্ষেত্রফল। বলা হয়েছে এই বাহুটাকে যদি 2 মিটার বাড়ানো হয়, লেটস সে আমি বাড়ায় এদিকে নিয়ে আসি। সো 2 মিটার বাড়াইছি, বাড়ানোর পরে এতটুকু হয়েছে। এরকম আরও বাহু আছে, সবগুলো বাহুকেই আমি কি করছি? বাড়াইছি। তো বাড়ানোর পরে এইটা হয়ে গেল তাহলে কত? a+2। এটা হয়ে গেল কত? a+2। এটা হয়ে গেল কত? a+2। এখন দেখো আগের যে ক্ষেত্রফলটা ছিল, এবার তার ক্ষেত্রফলটা বেশি হয়েছে না? কতটুকু বেশি হয়েছে? আমি যদি এই ত্রিভুজটাকে যদি এর ভিতরে আমি আনি, যদি কোনোভাবে উঠায় নিয়ে এসে আমি যদি রাখি, তাহলে সেটা হবে এরকম। যদি নিয়ে আসি তাহলে বাড়তি অংশ কোনটুকু বলো তো? বাড়তি অংশ হলো এই যে আমি যে এই কালার করতেছি, এইটা হলো আমার সেই বাড়তি অংশ। ঠিক আছে? এখন তাহলে আমি কি করতে পারি? যে তোমার কোশ্চেনে বলা হয়েছে কি? কোশ্চেনটাতে বলা হয়েছে
এবার কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটাতে বলা হয়েছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং আর বলা হয়েছে যে 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে এখানে বাড়লো কতটুকু? এইটুকু বাড়ছে। আমি যখন এই ত্রিভুজটাকে নিয়ে এসে এর ভিতরে রাখলাম তখন ক্ষেত্রফল আমি দেখলাম কতটুকু বাড়ছে, এই যে এই অংশটুকু বেড়ে গেছে, তাই না? এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কত আর এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত, সেই দুইটা যদি আমি জানি, তারপরে দুইটা যদি বিয়োগ করে দিই বড়টা থেকে ছোটটা, তাহলে বেড়ে যাওয়া অংশটা পাবো না? বুঝো নাই? তাইলে এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। ঠিক আছে? তাহলে তুমি লিখতে পারো যে ধরি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, বা সমবাহু ত্রিভুজের এক বাহু না লিখে তুমি সরাসরি বাহুর দৈর্ঘ্য লিখতে পারো, কারণ তিনটা বাহুর সমান। বাহুর দৈর্ঘ্য a মিটার। ঠিক আছে? তাইলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান সমান √3/4 স্কোয়ার, তাই না? এটাকে আমরা দিলাম আমি 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? কেন 1 নাম্বার ইকুয়েশন দিলাম? কারণ আমি এটার মান জানি না, এই ত্রিভুজের কোনো কিছুর মানই আমি জানি না, ক্ষেত্রফলটা আমি জানি না। সো এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম যেন পরবর্তীতে আমি এটাকে সলভ করতে পারি। এরপরে বাহু বৃদ্ধির পরে আবার কি লিখবা? বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধির পর। ঠিক আছে? বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধির পর। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হইল? বাহুর দৈর্ঘ্য a+2। তাহলে এরপরে পরিবর্তিত ক্ষেত্রফল লিখতে পারো যে পরিবর্তিত ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে না, তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে? √3/4 a+2 হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে এটাকে আমি আরেকটা ইকুয়েশন দিতে পারি। ঠিক আছে না? এখন প্রশ্নে কি বলছে? প্রশ্ন মতে বলছে যে এই যে আমি দৈর্ঘ্যটা বাড়াইলাম, দৈর্ঘ্য বাড়ানোর পরে যে আমি ত্রিভুজটা বড় হয়ে গেল, সেই বড় হয়ে যাওয়ার কারণে আগের তুলনায় যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে সেটা কত? সেটার দৈর্ঘ্য হলো 6√2, সেটার কত? 6√3 বর্গমিটার। ঠিক আছে? তাইলে বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এখানে লিখতে হবে প্রশ্ন মতে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 6√3 মিটার স্কোয়ার। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এটা কীভাবে আমরা বের করব? বড় পরিবর্তিত ক্ষেত্রফল বিয়োগ আদি ক্ষেত্রফল বা ক্ষেত্রফল। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল বিয়োগ ক্ষেত্রফল সমান সমান 6√3 মিটার। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি কত? √3/4 a+2 স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার ইজ ইকুয়াল টু 6√3। পরিবর্তিত ক্ষেত্রফল এই যে এখানে আমরা বের করছি পরিবর্তিত ক্ষেত্রফল, এটা মান বসাইছি, তারপরে এই যে এখানে বিয়োগ, এই বিয়োগটা ক্ষেত্রফলটা কত? √3/4
স্কোয়ার, এটা সমান সমান কত 6√3। এবার এটাকে আমরা সলিউশন করব, সলভ করব। কোশ্চেনে বলা হয়েছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে। ওকে, তাহলে এখানে দেখো, আচ্ছা আমি আরেকটা বার লিখি সুন্দর করে, 3/4 a+2 তার উপরে স্কোয়ার মাইনাস √3/4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 6√3। ঠিক আছে, তাহলে এখন দেখো এইখান থেকে এখানে কয়টা রাশি আছে? দুইটা রাশি আছে। রাশি কি জিনিস? প্লাস মাইনাস দিয়ে আলাদা করে যে জিনিসগুলোকে লেখা যায় সেটাকে আমরা একটা রাশি রাশির একটা পদ বলবো। সো এটা একটা পদ, এটা একটা পদ, তাই না? এই দুই পদের মধ্যে কমন কি আছে? এখানেও √3/4 আছে, এখানেও √3/4 আছে মাল্টিপ্লিকেশন আকারে। তাহলে আমরা কমন নিতে পারি √3/4। তাহলে কমন নিলে এখানে কি কি থাকে? এখানে কমন নিলে কি কি থাকে? a+2 তার উপরে স্কোয়ার, দেখি তাহলে a+2 তার উপরে স্কোয়ার মাইনাস, আর এখানে কি থাকে? a স্কোয়ার সমান সমান 6√3। এবার চাইলে তুমি সমানের দুপাশে, সমানের লেফট সাইড রাইট সাইডে, আচ্ছা ওই আমি কমপ্লেক্স না করি, অনেকে আবার হয়তো বুঝতে পারবে না, জাস্ট চিন্তা করো এই পুরাটার সাথে এই পুরা জিনিসটাকে 4 দিয়ে ডিভিশন করা হচ্ছে। তাহলে 4 প্রবাসে গেলে কি হবে? গুণ হয়ে যাবে, কারণ 4 দিয়ে এখানে ভাগ করতেছে এই পাশে সবাইকে। দেখো 4 দিয়ে কিন্তু আমি এই পুরাটাকে ভাগ করতেছি, তাই না? 4 দিয়ে কিন্তু এই পুরাটাকে ভাগ করতেছি, তার মানে এই সাইডে আমি 4 দিয়ে পুরাটাকে ভাগ করতেছি, তার ভাগ অবস্থায় আছে। ওই পাশে গেলে কী হবে? গুণ হবে। তাহলে √3, আর আমি এই জিনিসটাকে চাইলে ভাঙায় লিখতে পারি। তুমি বর্গের সূত্র জানো, সেই সূত্রটি কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার প্লাস সূত্রে 2a2, তাহলে 2 ইন্টু a ইন্টু 2 মানে কি 4a প্লাস b স্কোয়ার। বিটা কি এখানে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে কত হবে? 4 মাইনাস a স্কোয়ার সমান সমান, এখানে 4 কি ছিল? ভাগ ছিল, আমি এই পাশে আনতেছি, তাহলে এটা কি হবে? গুণ হবে। তাহলে 4 ইন্টু 6 √3। ওকে, এরপরে দেখো এই মাইনাস স্কোয়ার আর প্লাস স্কোয়ার কী হয়ে যায়? ভ্যানিশ হয়। তাহলে √3 এখানে কি আছে? গুণ আছে, তাহলে ওই পাশে গেলে কী হবে? ভাগ হবে। তাহলে এখানে কি থাকতেছে? 4a স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 6√3 ডিভাইডেড বাই √3। এই √3 ভ্যানিশ। ওকে, এখান থেকে আমি 4 কমন নিতে পারি, তাহলে 4 কমন নিলে কি থাকে? a স্কোয়ার প্লাস 1, আর এখানে থাকে 4 ইন্টু 6 মানে 24। ওকে, তারপরে 4 এখানে ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, ওই পাশে গেলে ডিভিশন হবে, অর্থাৎ 4 এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে a স্কোয়ার প্লাস 1 24/4। ওকে, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু কী থাকবে? প্লাস 1 আছে, তাহলে ওই পাশে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে। তার আগে এটাকে ডিভিশন করলে কত হবে? 6, তাহলে 6 মাইনাস 1, এই প্লাস 1 এই পাশে আসতে -1। তাইলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত থাকে? সরি আমি এখানে স্কোয়ার লিখছি, এখানে স্কোয়ার হবে না, শুধু a হবে। এখানে শুধু a হবে, শুধু a হবে। তাহলে দেখো এখান থেকে দেখো এটা ভ্যানিশ হয়ে গেছে, তাহলে এখান থেকে 4a প্লাস 4, তাহলে 4a প্লাস 4, তাহলে 4টাকে কমন নিচ্ছি, তাহলে কি থাকে? a প্লাস 1, আর এই পাশে ডিভিশন করছি, তারপরে a ইজ ইকুয়াল টু 6 মাইনাস 1 প্লাস 1 আছে, ওই পাশে গেলে -1, তাহলে a ইজ ইকুয়াল টু 5। সো এর সমান আমরা কত পাইলাম? 5 মিটার। সো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এটা অ্যান্সার।
তুমি এই ভিডিওটাকে পিছন থেকে দেখতে পারো, কোথাও কোনো প্রবলেম হলে কমেন্টে জানাতে পারো, ইনশাল্লাহ এটা নিয়ে আবার ডিসকাশন করা হবে। ওকে, পরের অঙ্কটা দেখো, যে 6 নম্বরে বলা হয়েছে 16.1 অনুশীলনীর 6 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার এবং 28 মিটার এবং এর ক্ষেত্রফলটা দেওয়া আছে বর্গমিটার, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তার মানে এখান থেকে যেটা আমি বলতে পারি, একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে আর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। ওই যে দুই বাহুটা দেওয়া আছে সেই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, তাহলে এটা যদি 26 হয়, এটা যদি 28 হয়, তাহলে তার মানে এদের মাঝে যে একটা কোণ আছে, লেটস সে এটা থিটা, এই কোণটার মান কত সেটা বের করতে হবে। দেখো তুমি এবার চিন্তা করো তোমার মাথায় কি আসে, একদম স্ট্রাইট ফরওয়ার্ড একটা ম্যাথ, খুবই ইজি ম্যাথ, পরীক্ষায় না আসার মতো একটা ম্যাথ। এরকম অঙ্ক কখনোই পরীক্ষাতে আসবে না, কারণ এত সহজ অঙ্ক দিলে সবাই পারবে আর কি। সো তুমি যখন জানো যে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়, হাফ এ বি সাইন থিটা। দেখো এখানে ক্ষেত্রফলটাও দেওয়া আছে, অর্থাৎ তুমি কি জানো না, আমি যদি এই সূত্রটা লিখি হাফ এ বি সাইন থিটা, ইজ ইকুয়াল টু একটা ক্ষেত্রফল, তাই না, একটা ক্ষেত্রফল। তো তুমি এটা জানো, এ জানো, বি জানো, হাফ তো হাফই, তাহলে সাইন থিটার মানটা বের করতে পারবে না, এখান থেকে থিটার মানটা বের করতে পারবে না, খুব ইজি। তাইলে তুমি জাস্ট লিখবা, তুমি নেমিং করছি আমরা ত্রিভুজটা, মনে করি ত্রিভুজের এ বি সমান 26 মিটার, বিসি সমান 28 মিটার, এদের অন্তর্ভুক্ত কোণ আমি অকোণ লিখলাম, অন্তর্ভুক্ত কোণ সমান সমান থিটা সমান সমান হোয়াট দেওয়া আছে, ক্ষেত্রফল সমান সমান কত, ক্ষেত্রফল দেওয়া আছে 182 মিটার স্কোয়ার বা বর্গমিটার। তাহলে আমরা তো জানি ক্ষেত্রফল কি হবে, একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফলের সূত্র কি হয়, হাফ এ, এখানে এ না লিখে আমরা কি লিখবো, হাফ গুণন এ মানে এ বি, বিটা অ্যাকচুয়ালি কি বিসি, তার সাথে সাইন থিটা ইজ ইকুয়াল টু 182। ঠিক আছে, ওকে, তাহলে হাফ 0.5 ক্যালকুলেটার তুমি লিখতে পারো, এটাকে 0.5, এ বি এর মান দেওয়া আছে, এ বি এর মান হইল 26, আচ্ছা এরপরে বিসি এর মান দেওয়া আছে 28, এরপরে সাইন থিটা ইজ ইকুয়াল টু 182। এই পুরাটা এখান থেকে এইটুকু তুমি ক্যালকুলেটরে ইউজ করে বের করতে পারো, সেটা আসবে কত, 364 সাইন থিটা ইজ ইকুয়াল টু 182। ঠিক আছে, তো খুবই সহজ। এবার সাইন থিটা ইজ ইকুয়াল টু 182, এখানে এটা মাল্টিপ্লিকেশন আছে, সাইন থিটার সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 364। দেখবা এটাকে ডিভিশন করলে পাবা সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। এখন সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ যদি হয়, তাহলে এটাকে সাইনের ফর্মেটে নিয়ে আসতে পারি কিনা সেটা দেখব। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি সাইন ম্যাচ করছে, তার মানে এই থিটা আর এটা কি সেম, তাহলে থিটাটা অ্যাকচুয়ালি কত 30 ডিগ্রি।
এটাই অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ, পরীক্ষায় এরকম ম্যাথ আসার চান্স খুবই কম, বড় জোর এটা এমসিকিউতে আসতে পারে। তো তারপরে একবার সূত্র জানা থাকলে এরকম অঙ্ক পারবা। এই সূত্র দিয়ে নর্মালি এমসিকিউতে অঙ্কগুলো আসে। সো আজকে এ পর্যন্তই।